এখন তো মাঝে মাঝে নিজেরা অনেকে ওলি দাবি করে, পীর দাবি করে, আর যারা হক্কানি আল্লাহর ওলি ওনারা কাউকে পরিচয় দিবে না, লুকিয়ে রাখবে। উনি যে আল্লাহর ওলি, উনি যে পীর, উনি যে বুজুর্গ, উনি আপনাকে ধরা দিবে না। উনি আল্লাহকে বলেন, আল্লাহ মানুষের গুনাহ যে আমি দেখতে পাই, আমার কাছে শরম লাগে, আল্লাহ আপনি আমার কাশফকে বন্ধ করে দেন, আমার কাশফকে কি করে দেন, বন্ধ করে দেন, যে কাশফ দ্বারা আমি বাতিনি জিনিস দেখতে পাই, গোপন জিনিস দেখতে পাই। আল্লাহ আমি তো আপনার বান্দার গুনাহ দেখতে পাচ্ছি, আয় আল্লাহ এ ধরনের কাশফ আমার দরকার নাই, আমার কাশফকে বন্ধ করে দেন, যাতে করে আমি মানুষের গুনাহ যেন আর না দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইমাম আজম। তাহলে ওযু করলে যে গুনাহ ঝরে যায় তার প্রমাণ হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি সপ্রমাণ। এই জন্য আমার বন্ধুরা, আপনি যদি সকালবেলা একবার ওযু করেন, দুপুরবেলা একবার ওযু করেন, জোহরের আসরের সময় করেন, মাগরিবের সময় করেন, এশারের সময় করেন, তাহলে কি আপনার গুনাহ সগীরা থাকবে? আওয়াজ নাই, থাকবে? আপনার তো গুনাহ সগীরা নাই, আপনার তো গুনাহ সগীরা ঝরে পড়ে যাবে। গাছের পাতা যেমন পেকে গেলে আপনার ঝরে পড়ে যায়, ঠিক তদ্রূপ আপনার গুনাহ এভাবে ঝরে পড়ে যাবে। তাই আমার বন্ধুরা, ওযু করার সময় অত্যন্ত গুরুত্ব। ওযুর মধ্যে 4টি অঙ্গ ফরজ। কয়টি অঙ্গ? বলুন না, কয়টি অঙ্গ? 4টি অঙ্গ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।